আসেন শয়তান কত প্রকার। আমার ক্ষুদ্র জ্ঞানে এই আয়াতের তাফসীর করতে যে আমি শয়তান পেয়েছি প্রাথমিক পর্যায়ে 14 প্রকার। কত প্রকার শুনবেন আপনারা? শুনবেন শয়তান কত প্রকার। আমার ক্ষুদ্র জ্ঞানে এই আয়াতের তাফসীর করতে যে যতটুকু পেয়েছি আমি একটু আপনাদের কয়েকটা শয়তানের পরিচয় বলে দেই। বার আমার যেই শয়তান আমাদেরকে জান্নাতে যেতে দিবে না, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, সেই শয়তান কোন জায়গায় কোন শয়তান ডিউটি করে একটু জানার দরকার আছে না? আছেন। 1 জিন শয়তান, 2 মানুষ শয়তান, 3 ইবলিস শয়তান, 4 আল গরুর শয়তান, 5 আল খন্নাস। এবার আসেন একটা একটা করে 14টা শয়তানের পরিচয় বলবো। তবে কোন শয়তান কোন জায়গায় ডিউটি করে একটু শোনেন। 1 নাম্বার জিন শয়তান, এরা পেছন থেকে ধোঁকা দেয়। মানুষ শয়তান বাস্তবে ময়দানে বাস্তবায়ন করে। ইবলিস শয়তান, ইবলিস শয়তানের অর্থ হলো হতাশ হওয়া, ভেঙে পড়া, নিরাশ হওয়া, নিতর হয়ে যাওয়া, প্রবল উত্তেজিত হওয়া, এটা শয়তানের চরিত্র। এই জন্যই দুনিয়ায় যত মানুষ আছে ভালো করে মনে রাখবেন মুসলমানেরা, বিপদে আপদে মুসিবতে কখনো ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, হাল ছেড়ে দিবেন না। কারণ মনে রাখবেন হাল ছেড়ে দেওয়া, হতাশ হওয়া এটা শয়তানের চরিত্র। ইমানদার কখনো হতাশ হতে পারে না, ইমানদার কখনো হাল ছেড়ে দিতে পারে না। ব্যবসা বাণিজ্য লস হয়েছে, ঘের ভেড়িতে মাছ মারা গেছে, ধানে আপনার শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, আম নষ্ট হয়ে গেছে, মারাত্মক বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনোই হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক বলেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না। এই মাহফিলে যারা আছেন তাহলে সদা সর্বদা বিপদে আপদে মুসিবতে সব ক্ষেত্রে ভরসা করব কার উপরে? সবাই বলেন আরো জোরে। হতাশ হওয়া যাবে? ভেঙে পড়া যাবে না। ব্যাস এবার আসেন আল গরুর। আল গরুর শয়তানের অর্থ হলো প্রতারক, মহাপ্রতারক, ধোঁকাবাজ। ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই গরুর শয়তান মানুষকে ধোঁকা দেয় কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, অর্থের মাধ্যমে ধোঁকা প্রতারণা দিয়ে থাকে সব সময়। একটু মিলিয়ে নেন এই সমাজে কত প্রতারক। কেউ টাকা ধার নিয়ে ধোঁকা দেবে, কেউ আপনাকে ব্যবসা বাণিজ্যের পার্টনার নিয়ে ধোঁকা দেবে, কেউ আপনাকে জিনিসের কেনা বেচার মাধ্যমে ধোঁকা দেবে, কেউ ওজনে কম দিয়ে ধোঁকা দেবে, বিভিন্ন কায়দায়। কেউ আবার বিদেশে যাওয়ার নাম করে দেখবেন এই সমাজে অনেক মানুষ আছে, তোমার কানাডায় নেব, সৌদি নেব, দুবাই নেব, কাতারে নেব, 2 লাখ টাকা বেতন, তুমি এসি রুমের মধ্যে থাকবা, সেই মানের চাকরি 100% গ্যারান্টি। এইবার এর পামে পড়ে প্রতারণায় পড়ে আপনি জমি জায়গা বেচে 8 লাখ টাকা জমা দিয়ে দিলেন, নে দুবাইয়ে যে এইবার মরুভূমিতে ভেড়া চালা। এই কথা আছে না নাই? কথা বলেন। এরকম ধোকায় আছে না? অনেকে পড়ছে না? হ্যাঁ, ধোকাবাজ, প্রতারক। এরপরে রাজনীতির মাধ্যমে ধোকা দেয় বিভিন্ন কায়দায়। দেখবেন মঞ্চে যখন বক্তব্য দেয়, এবার যদি কথা বলা আছে না নাই? রাজনীতির মধ্যে ধোকা। আজকে কি ধোকাবাজি, এই দেব তাই দেব সেটা দেব, পাম দিয়ে মোটামুটি হাওয়ায় ফুলায় ফুলায় রাখবে। আচ্ছা আমার কথা রাগ করবেন না, আপনারা একটু বুঝার চেষ্টা করেন। গরু বিক্রি হয় কিসের সময়? কথা বলেন। ছাগল বিক্রি হয়, আর মুনাফেক বিক্রি হয় কখন? ভোটের সময়। কোন সময়? কথা কানা। মুনাফেক বিক্রি হয় কখন? রাগ করবেন না আপনারা। 5 ওয়াক্ত নামাজি নামাজের দাগ ভোটের সময় রাতে 1টা পর্যন্ত দরজা খুলে থই, কেডা আসে? এ কথা না। হাই রে কপাল পোড়া মানুষ, আশ্চর্য হয়ে যাবেন, নির্লজ্জ পাড়া, অবাক হয়ে যাবেন। নির্বাচন আসলে রাত 1টা পর্যন্ত দরজা খুলে রাখে, ও ঘুমায় না। এমনি কিন্তু চোর ডাকাতের ভয়ে সব সময় এই জায়গায় তালা, সে জায়গায় তালা, পাঁচিলে তালা, দরজায় তালা, বাথরুমে তালা, মুরগির কোটায় তালা। কিন্তু নির্বাচনের সময় 1টা 2টো পর্যন্ত দরজা খুলে তুই। কারণ কি?
আস্তাগফিরুল্লাহ, এই দেব তাই দেব, এটা দেব সেটা দেব। আচ্ছা ভাই, আপনারা একটা সহজ প্রশ্নের জবাব দেন তো, এই জায়গায় 1 কাঠা জমির দাম কত? 3 লক্ষ টাকা। তাইলে সাতক্ষীরা শহরে 1 কাঠার দাম কত? 10 লাখ টাকা শহরে জমি আছে। আপনি আমের লোক, জমির হিসেব বুঝবেন 30 লাখেও তাও পাওয়া যাচ্ছে না, এখন মারাত্মক দাম শহরের জমি। এখন আসেন, খুলনায় 1 কাঠা জমির দাম কত? 50। ঢাকায় 1 কাঠার দাম কত? হ্যাঁ, 1 কোটি টাকা। এবার বলেন জান্নাতের 1 শতক জমির দাম কত? বলতে পারবেন? ও ভাই, আমি কিন্তু অনর্থক কোনো কথা বলি না, বোঝার চেষ্টা করেন। এখানে যদি 3 লাখ হয়, সাতক্ষীরায় যদি 30 হয়, খুলনায় যদি 50 হয়, রাজধানীতে যদি 1-2 কোটি টাকা হয়, তাহলে জান্নাতের 1% জমির দাম কত? জান্নাতের একটা ইটের দাম আছে? আছে আপনাদের কাছে? ও ভাই, তাইলে যেই জান্নাতে যাবেন ইমান নিয়ে নামাজ পড়ে রোজা করে, যে ইমান আমার আপনারা আছে, এই ইমান নিয়ে জান্নাতে যাবেন, আবার নির্বাচন আসলে বিক্রি হবেন, ওই ইমান নিয়ে আপনি জান্নাতের জমি কিনবেন? এতটাই সোজা? আরে যে ইমানদার 500 টাকায়, 10 টাকায়, 100 টাকায় বিক্রি হয়, যে ইমানদার অন্ধকারে 500 টাকায়, 1000 টাকায় বিক্রি হয়, আল্লাহর কসম ওই ইমানদার কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আল্লাহর জান্নাতের জমি ওর ভাগ্যে জুটবে না। ইমানদার 500 টাকায়, 1000 টাকায় বিক্রি হয় না, বিক্রি হয় মুনাফিক। ইমানদার কখনো বিক্রি হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার ভালো করে মনে রাখবেন, যে কথা বলছিলাম, আজ এই দেব তাই দেব, প্রতারকের কাজ। কথার মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, বিভিন্ন কায়দায়, অর্থের মাধ্যমে মানুষকে ধোঁকা দেয়। তাইলে এটা হলো আল গরুর। কয় নাম্বার গেল? জিন, মানুষ, ইবলিস, আল গরুর। হ্যাঁ 4, ঠিক আছে। এবার আসেন 5 নাম্বার আল খন্নাস। আল খন্নাস শয়তানের কাজ হলো সামনের থেকে ধোঁকা দিয়ে পিছনে আসা, মারামারি, কাটাকাটি, হাতাহাতি, হামলা, মামলা। পরে যে দেখে কে বাঁধালো আর খুঁজে পায় না। ভাই ভাই মারামারি, মসজিদ কমিটি মারামারি, মাহফিল কমিটি মারামারি, এলাকার মাদ্রাসা কমিটি মারামারি, বিভিন্ন ভাবে মারামারি। ও সামনের থেকে ধোঁকা দিয়ে মারামারি বাঁধায় দিয়ে পেছনে কেটে বলে। এটা হচ্ছে আল খন্নাস। এই সামনে কিছুক্ষণ থাকে, পিছনে কিছুক্ষণ থাকে, এই সামনে পিছনে করে মানুষের মধ্যে একটা গিরিঙ্গি বাঁধায় দেয়। ব্যাস 5। এবার আসেন 6। ফাম্মা সিলিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। 6 নাম্বার শয়তানটা বাজারে। কোন জায়গায়? সবাই বলেন। 6 নাম্বার শয়তানটা থাকে বাজারে। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে বিভিন্ন কায়দায় ধোঁকা দিয়ে বোকা বানায়। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে প্রতারণা দেয়। এবার আপনারা বলবেন, এই শয়তানটা বাজারে কেমনে ডিউটি পালন করে? শুনে নেন এলাকার মুসলমানেরা, এই শয়তানটা বাজারের মধ্যে ওজনে কম দেওয়ায়, এই শয়তানটা বাজারের মধ্যে খাদ্যে ভেজাল মিশায়, কাঁচা কলাডারে পাকা বানায়, কাঁচা আমডারে পাকা বানায়। এরপরে এই শয়তানটা আরো কি করে? বাজারের মধ্যে চায়ের দোকানে টিভি সিনেমা দেখায়, বাজারের মধ্যে চায়ের দোকানে গীবত, পরনিন্দা, পরচর্চা করায়। এই শয়তানটা বাজারের মধ্যে কত খারাপ একটু আপনারা মিলায় নেন। এমনও লোক আছে এলাকায়, মদ্রাপুর মোড়ে চলে যাবে, মদ্রাপুর মোড়ে চায়ের দোকানে টিভি আছে না নাই? আমি কিন্তু দেবনগরের কথা করছি না। হ্যাঁ আছে, চায়ের দোকানে টিভি আছে, আছে না? চায়ের দোকানে চলে গেল, চা দাও, চা খাইতে 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 চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, আরে আসর তো মাগরিব পর্যন্ত টিভি দেখে জামাতে, আবার মাগরিবের নামাজ পড়ে জামাতে। এই কথা কেন? মাগরিবের নামাজ পড়ে জামাতে, আবার মাগরিব তো এসা পর্যন্ত চায়ের দোকানে টিভি দেখে জামাতে। আপনারা বলেন, টিভির দোকানে কি, এই চায়ের দোকানে কি টেলিভিশনে একা একা দেখে? কিসে দেখে? জামাতে দেখে না? তাহলে বুঝেন, শয়তান আপনাকে নিয়ে
এই চায়ের দোকানে মুনমুন সালমান শাহ ছবি দেখাচ্ছে আপনাকে চায়ের দোকানে, মিলায় নেন। তাইলে আপনি মাগরিবের নামাজ পড়ছেন জামাতে, মাগরিব টু এশা পর্যন্ত সিনেমা দেখছেন জামাতে, এটা শয়তান করাচ্ছে। এরপরে চায়ের দোকানে যখন আসবে, মনে করেন টেলিভিশন নাই, কিন্তু শয়তান তো বুঝে থাকে না, এই চায়ের দোকানে টকশো করায়। দেখবেন কোন ইমামের পেট মোটা, কোন হুজুরের গায়ে গোশ নেই, কোন মুয়াজ্জিন আস্তে আজান দেয়, কোন ইমামের কি দোষ। দেখবেন কেরাত একটা ধরে তা শেষ করে না, রুকুই গেলে তার ওঠে না, আমাদের হুজুর তা খায় না দেয় না, ওই ফিরোজ হুজুরের মতো লক 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 করে। আবার দেখবেন জাহাঙ্গীর হুজুরের পেট আগে যায়, চা খাওয়া খায়। তার মানে কার গীবত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে কথা কানা আছে না নাই? এই চায়ের দোকানে টকশো হয়। আচ্ছা, তাও যদি না হয়, কার বউ কি করেছে, কার বউ, কোন বউ, কোন ছেলের বউ কি করেছে কি না না না, যত গীবত পরনিন্দা। বাইরে আপনাদেরকে এই মাহফিল থেকে বলে যায়, গীবত করবেন না। একটা হাদিসে আসছে গীবত জিনার চাইতেও খারাপ, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরেকটা হাদিসে আসছে সুদের চাইতে খারাপ। আরেকটা হাদিস, আরেকটা কোরআনের আয়াতে আসছে গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আবার তাফসীর নূরুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন গীবতের তাফসীর করতে যে একটা ছোট্ট উদ্ধৃতি দিয়েছে তাফসীরে নূরুল কোরআনের ভেতরে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট উদ্ধৃতি নূরুল কোরআন তাফসীরের মধ্যে এসেছে যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাড়িতে বসে আছে, হঠাৎ একজন এসে বলছে, হুজুর আপনি বাড়ি? বাজারে দেখলাম তিনজন আপনার নামে যা না তাই গীবত করতেছে। বলতেছে তাই? বলছে হ্যাঁ। তখন উনি বাজারে চলে গেলেন, কিছু আপেল আঙ্গুর বেদানা কিনে ওই তিনজনকে খাইতে দিলেন, আপনারা খান। তিনজন তো অবাক, আরে আমরা আপনার বিরুদ্ধে গীবত করছি, পরনিন্দা পরচর্চা করছি, আর